দীর্ঘ প্রতীক্ষার পর গুগল পের মতো একটি আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম বাংলাদেশে আসছে। এটি অনেক বড় একটি সুসংবাদ। বিশেষ করে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যারা বহু বছর ধরে যুদ্ধ করছে একটি আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের জন্য, পেপালের মতো, সেটি আর বাস্তবে রূপ নেয়নি। তো গুগলের আনুষ্ঠানিকভাবে আসার যে ঘোষণা, সেটি নিঃসন্দেহে অন্যান্য পেমেন্ট গেটওয়ে বাংলাদেশে প্রবেশের জন্য একটি ইতিবাচক সংবাদ। চলুন জানার চেষ্টা করি কি আছে গুগল পেমেন্টে। গুগল পে মূলত একটি ডিজিটাল লেনদেন মাধ্যম। জাস্ট মোবাইলের একটি বাটন ক্লিক করেই আপনি যে কোনো জায়গায় যে কোনো কিছুর পেমেন্ট করে দিতে পারবেন। পশ্চিমা দুনিয়া তথা উন্নত বিশ্ব বলে আমরা যাদেরকে জানি চিনি, সেসব দেশে আসলে ক্যাশ খুব একটা ইউজ হয় না। তারা বেশ অনেক বছর ধরেই এই সমস্ত ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করে আসছেন। এটা যেমন নিরাপদ, তেমনই সহজলভ্য। সো গুগল পেমেন্ট বাংলাদেশে ঠিক কবে আসবে এটার দিনক্ষণ ঠিক না হলেও বাংলাদেশের সরকারের তরফ থেকে এবং গুগলের তরফ থেকে গ্রিন সিগন্যাল গিয়েছে। খুব দ্রুতই এটি বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে বলে ধারণা। এবং অতি সম্প্রতি পাকিস্তানে গুগল পে তার সেবা চালু করেছে। ভারতে দীর্ঘদিন ধরেই সেটি চালু রয়েছে। সো যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে তারা খুব সহজেই নিজের ক্রেডিট কার্ডকে গুগল পেতে রূপান্তর করতে পারবে। এবং যাদের যদিও প্রথম দিকে এই সার্ভিসটি শুধু সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট, সিটি ব্যাংকের ভিসা কার্ড এবং মাস্টার কার্ড যারা ব্যবহার করে তারাই পাবে প্রাথমিকভাবে। অবশ্যই এটি ধীরে ধীরে সমস্ত ক্রেডিট এবং ডেবিট ব্যবহারকারীরাই পেতে শুরু করবেন। যারা বাংলাদেশে ফ্রিল্যান্সার রয়েছে তাদের জন্য এটি বিশাল বড় সুসংবাদ। বিশেষ করে যাদের ক্রেডিট কার্ডে আসলে আন্তর্জাতিক কারেন্সি, ডলারের মতো কারেন্সি চালু রয়েছে, তারা চাইলেই তাদের অনলাইন পেমেন্ট খুব ইজিলি বিশ্বের যে কোনো প্রান্তে এই গুগল পের মাধ্যমে করে নিতে পারবে। যারা জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে এবং যারা তাদের ওয়েব ব্রাউজার কিংবা মোবাইল ব্রাউজারে গুগল বা জিমেইল ইন্টিগ্রেশন করে রেখেছে, তাদের জন্য সেটি অটোমেটিক জাস্ট ক্লিক করার সাথে সাথে পপ আপ স্ক্রিন চলে আসবে। আপনি ভেরিফাই করার পরে পেমেন্ট ওকে। সুতরাং এটি খুব সহজলভ্য। বিশেষ করে ফিনটেক দুনিয়ায়, অর্থাৎ ফিনান্সিয়াল টেকনোলজির এই দুনিয়ায় ডিজিটাল লেনদেন মাধ্যম এক বড় মাধ্যম। এবং এটি ছাড়া আসলে বর্তমানে এই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা খুব মুশকিল ছিল। সো গুগল আমাদের সে সীমাবদ্ধতা কিছুটা হলেও পূরণ করবে বলে আশা রাখি। সারা পৃথিবীতে একটি আলোচনা চলছে ক্যাশলেস সোসাইটি, অর্থাৎ আপনি টাকা বা কয়েন এগুলো ফিজিক্যালি ক্যারি করা যেমন ঝুঁকিপূর্ণ, ঠিক একইভাবে এটা খুব ঝামেলারও বটে। আপনি পেমেন্ট করতে গেলে দীর্ঘ সময় আপনার ব্যয় হয় এই পেমেন্টের জন্য, বা টাকা ভাঙতি একটা বিশাল সমস্যা বাংলাদেশে। সো গুগল পে যদি বাংলাদেশে ফুল ফেজে চালু হয়ে যায় কয়েক বছরের মধ্যে, এই সমস্ত সীমাবদ্ধতা থেকে অনেকেই রক্ষা পাবে বলে ধারণা করা যায়। এবার আসুন, গুগল পে বাংলাদেশে চালু করতে হলে কিছু সীমাবদ্ধতাও কিন্তু আছে। যেমন স্থানীয় যে সার্ভিসগুলো আছে, বিকাশ, নগদ, রকেটের মতো সার্ভিস, তাদের সাথে একটি প্রতিযোগিতা তো নিঃসন্দেহেই হবে। যদিও গুগলের মতো জায়ান্ট কোম্পানি সেসব প্রতিযোগিতা উতরে যাবে সহজেই, সেটা ধারণা করা যায়। এবং বাংলাদেশের মানুষকে সচেতন করার একটা বড় বিষয় এখানে আছে, কারণ ডিজিটাল পেমেন্ট সিস্টেম একদিক দিয়ে খুবই সুরক্ষিত, আরেক দিক দিয়ে খুবই অরক্ষিত যদি আপনি নিজে এটার সুরক্ষা আসলে না বোঝেন। সো নিজের ডিভাইসকে সুরক্ষিত রাখার একটি বড় ব্যাপার এখানে আছে। যদিও আপনি মোবাইল ফোন হারিয়ে ফেললেও খুব দ্রুত সময়ের মধ্যে আপনার অ্যাপল পে বন্ধ করে দিতে পারবেন, সেক্ষেত্রে অন্য কেউ আপনার মোবাইল নিয়ে লেনদেন করার খুব একটা সুযোগ থাকছে না। এছাড়াও আপনি আপনার লেনদেনের সকল কিছু ট্র্যাক করতে পারবেন। আপনি কীরকম লেনদেন করছেন, আপনার কত খরচ হচ্ছে, এটা খুব সহজে চাইলে গুগল পের মাধ্যমে ট্র্যাক করা যায়। যারা অ্যান্ড্রয়েড ব্যবহারকারী আছে তারা খুব সহজেই গুগল পে ব্যবহার করতে পারবে, কারণ অ্যান্ড্রয়েড গুগলেরই প্রোডাক্ট। আর যারা অ্যাপল আইফোন ইউজ করে যাদের আইফোন এক্সএস এই সিরিজের উপরে, তারাও চাইলে গুগল পে যে অ্যাপ সেটা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করে সেটা খুব সহজেই ব্যবহার করতে পারে। এবং প্রাথমিকভাবে এটা সিটি ব্যাংক থেকে শুরু হলেও অন্যান্য ব্যাংকে
খুব সহজেই খুব দ্রুত সময়ের মধ্যে এটি যাবে। সো অন্যান্য ব্যাংকের কার্ডের সাথে এটার ইন্টিগ্রেশন করারও কিছুটা সময় লাগবে, যে জন্য আমাদের এটার পুরোপুরি সুফল পেতে আসলে কিছুদিন অপেক্ষা করতে হবে। সবশেষ যেটি বলতে চাই, বাংলাদেশের ফ্রিল্যান্সিং এখন অনেক বড় একটি সেক্টর। আপনার অজান্তে অগোচরেই এটি আসলে খুব সম্ভবত $1 বিলিয়ন উপরের ইন্ডাস্ট্রি। সো তাদের একটি দীর্ঘদিনের দাবি ছিল আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে। বিশেষ করে তারা পেপালের কথা বলছে, কারণ পেপালটাই আসলে সবচেয়ে ইজি তাদের কাজের জন্য। সো পেপাল এখনো আসেনি, বাট গুগল পে যেহেতু বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আসার ঘোষণা দিয়েছে, খুব সহজেই আমরা আশা করতে পারি যে পেপাল বা অন্যান্য যে সার্ভিসগুলো আছে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের, সেগুলো বাংলাদেশে আসবে। ধন্যবাদ সবাইকে।